ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহা উম্মুল মুমিনিনে আমরা প্রত্যেক নামাজের মধ্যে প্রত্যেক রাকাতের শুরুতে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহরে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার মূল পয়েন্টটা হচ্ছে প্রথমে আল্লাহকে বললাম আল্লাহ কেন বানাইলা? আল্লাহ বলে আমি রবের গোলামি করার জন্য তোমাদেরকে বানাইলাম। আমরা স্বীকার করি আমরা একমাত্র গোলামি করি আল্লাহ রাব্বুল আলামিনের, ঠিক কিনা বলেন? পরের ধাপ হচ্ছে ওই রবের গোলামি যে আমরা করি, রব যে আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, আমাদের রিজিকের দায়িত্ব কার কাছে? আমরা যে খানা পিনা করি, আমরা যে আহার করি, বক্ষণ করি, ইনকাম করি, এগুলো দায়িত্ব কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রব্বি কারীম বলেন পৃথিবীতে এমন কিছু নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাই। সকল জীবজন্তুর রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। যারা ভক্ষণ করে, যাদেরকে ভক্ষণ করতে হয়, খেতে হয়, খেয়ে পরে যাদেরকে বাঁচতে হয়, ওই খানা পিনার রিজিকের ব্যবস্থা যিনি করেন তিনি কে? 18,000 মাখলুকাতের মধ্যে আমরা হলাম আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা বলেন? শ্রেষ্ঠ জাতি মানুষ, আমাদের চাইতে সম্মানী, আমাদের চাইতে ইজ্জতওয়ালা আল্লাহর সৃষ্টির মধ্যে আর কোন সৃষ্টি নাই। আমরা যে মানুষ শ্রেষ্ঠ জাতি, আবার আমরা কিন্তু শ্রেষ্ঠ নবীর উম্মত, ঠিক কিনা? আমরা মানুষ শ্রেষ্ঠ জাতি, আবার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা শ্রেষ্ঠ জাতির রিজিকের দায়িত্ব যেহেতু নিয়েছেন দুনিয়াতে, তাহলে তো আর আপনার আমার রিজিক নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, ঠিক কিনা বলেন? সুদের টাকা খাওয়ার দরকার নাই, ঘুষের টাকা খাওয়ার দরকার নাই, হারাম খাওয়ার দরকার নাই, ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করার দরকার নাই। কারণ রিজিকের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি আলোচ্য আয়াতের তাফসীর প্রসঙ্গে আশআরী গোত্রের একটি ঘটনা উল্লেখ করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আবু মালিক ও আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনাদের দুইজনের নেতৃত্বে ইয়ামেন হতে একটি দল হিজরত করে মদিনায় গমন করেন। মনোযোগ দিয়ে আমার কথাটা, উনাদের দুইজনের নেতৃত্বে একটি দল, একটি কাফেলা হিজরত করে মদিনায় গমন করতেছেন। রাস্তার মধ্যে উনাদের পাতেও যা ছিল, আহারের যা ছিল, পানি এবং খাবার সবকিছু মধ্য রাস্তার মধ্যে শেষ হয়ে গেছে। এত বড় কাফেলা নিয়ে মদিনা পর্যন্ত পৌঁছানো উনাদের পক্ষে সম্ভব নয়। চিন্তার মধ্যে পড়ে গেলেন। এই কাফেলার পক্ষ থেকে একজন বার্তাবাহক, আল্লাহর নবী, নূর নবী আমার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বার্তাবাহক পাঠালেন। বার্তাবাহককে বলে দিলেন, রে বার্তাবাহক, যাও আমাদের নবীকে গিয়া বলো আমরা হিজরত করার জন্য ইয়ামেন থেকে মদিনায় আসার পথে আমাদের পাতেও শেষ হয়ে গেছে। নবী যেন আমাদের জন্য কিছু রিজিকের ব্যবস্থা করে দেয়, খাবার পানির ব্যবস্থা করে দেয়। যাও। কাফেলার পক্ষ থেকে বার্তাবাহক যখন মদিনায় পৌঁছলেন, সময় যেহেতু স্বল্প, আমিও সংক্ষিপ্তভাবে বলতেছি।
কাফেলার পক্ষ থেকে যখন বার্তাবাহক মদিনায় নবীর দরবারে পৌঁছলেন, উনি নবীজির হুজরা মুবারকের পাশে এসে দেখতেছেন হুজরা মুবারকের ভিতরে ঢুকেন নাই, দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি শুনতেছেন আল্লাহর নবী এই আয়াত কেন তেলাওয়াত করতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আল্লাহর নবী এই আয়াত কেন তেলাওয়াত করতেছেন, যার অর্থ হচ্ছে আল্লাহ জানায় দিলেন দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ জেনে নাও তোমাদের সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কাছে। দুনিয়ার কোন রাজা বাদশার কাছে রিজিক চাইতে যায় না, দুনিয়ার কোন মানুষের মুখাপেক্ষী হয় না, আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাও, চাইতে পারলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিব। কারণ আমি ওয়াদা দিয়ে রাখছি দুনিয়াতে পাঠানোর পূর্বে আমি আল্লাহ তোমাদের রিজিক পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। বার্তাবাহক ভয় পেয়ে গেলেন। আল্লাহ কুরআনুল কারীমে জানায় দিলেন রিজিকের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। আমি যদি নবীর কাছে যাই, নবীকে গিয়ে বলি নবী গো আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন, নবী হয়তো আমার প্রতি রাগান্বিত হতে পারে, বলতে পারে তোমরা কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন সকলের রিজিকের দায়িত্ব নিয়েছেন, আল্লাহর কাছে চাও আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আসলে এটা আল্লাহ পাকের রব্বুল আলামিনের কুদরতের একটা খেলা। উনি কি বুঝাইতে চেয়েছেন শুনেন আমার প্রাণের ভাইরা। ওই বার্তাবাহক ভয় পেয়ে আল্লাহর নবীর কাছে আর রিজিকের কথা বললেন না, না বলে উনি সরাসরি কাফেলায় চলে আসলেন। কাফেলায় এসে কাফেলাবাসীদেরকে বলতেছে তোমরা কেউ বিচলিত হয় না, টেনশনে পড়িও না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের কাছে রিজিক আসতেছে, কেউ চিন্তা করো না। এই কথা যখন বললেন কাফেলার মানুষ সবাই মনে মনে ভাবতেছে, ধরে নিলেন বার্তাবাহক মনে হয় আল্লাহর নবীকে বলেছেন নবী আমাদের জন্য কারো মাধ্যমে রিজিক পাঠাচ্ছেন, খাবার পানি পাঠাচ্ছেন। বলেন আল্লাহু আকবার। কাফেলার মানুষ এটা মনে করতেছে। বন্ধুরা রে আমার, কাফেলার মানুষ যখন এটা মনে করলেন অল্প কিছুক্ষণের মধ্যে দেখা যায় খাঞ্জাবর্তী দুইজন ব্যক্তি গুস্ত রুটি নিয়ে তাদের সামনে হাজির হয়ে গেছে। গুস্ত রুটি নিয়ে হাজির হয়ে গেছে। কাফেলার মানুষ মনে মনে ভাবতেছে আমার নবীর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা হয়েছে, নবী খাবার পাঠিয়েছেন। বন্ধুরে ও আমার করোনার বাবাজিরা গভীর মনোযোগ দেন। সবাই ভাবতেছে আমার নবীর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা হয়েছে, নবী পাঠিয়েছেন। আল্লাহর কুদরতের খেলা বোঝা বড় দায়। বন্ধুরা ঘটনাক্রমে দেখা যায় সবাই যখন খানা খেলেন, উদর পূর্ণ করে খানা খাওয়ার পরে আর অবশিষ্ট অনেক খাবার রয়ে গেছে, সবগুলা খাবার বললেন এই খাবারগুলা অপচয় করে লাভ নাই, নবীর দরবারে পাঠাইয়া দে, খাবারগুলা আমার নবী অন্য কোনো কাজে ব্যবহার করবে। এই বলে দুইজনের মাধ্যমে আবার খাবারগুলা আমার নবীর কাছে পাঠাইয়া দিলেন। নবীর কাছে যখন খাবারগুলা পাঠাইয়া দিলেন আর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাদের জন্য খাবার পাঠিয়েছিলেন নবী গো, অবশিষ্ট অনেক খাবার রয়ে গেছে, খাবারগুলো আমাদের লাগে নাই, এগুলো আপনি রেখে দেন, আপনার কাজে লাগাবেন, যাকে খুশি তাকে দিবেন। আল্লাহর নবী বলেন কাফেলার মানুষেরা রে, ও আমার সাহাবীরা, আমি তো তোমাদের জন্য খাবার পাঠাই নাই। কাফেলার মানুষ ঘটনা খুলে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের পক্ষ থেকে একজন বার্তাবাহক আপনার কাছে পাঠিয়েছি, সে বলেছে আপনার পক্ষ থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা হচ্ছে, আমরা তো ভেবেছি আপনি রিজিক পাঠিয়েছেন, খাবার পাঠিয়েছেন। আল্লাহর নবী বলেন কাফেলার মানুষেরা রে, আমি নবীর কাছে আল্লাহ কোনো কিছু গোপন করে দেয় নাই, আমি নবী দেখতে পেয়েছি। আমার সাহাবী যখন এসে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করলেন, আমার আয়াতে কারিমের তেলাওয়াত যখন শুনে উনি চিন্তা করলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই আয়াতের মধ্যে আল্লাহ জানাই দিয়েছেন রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে। আর এটার প্রতি যখন সে ঈমান এনেছে, আস্থা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার কুদরতের ফেরেশতা দ্বারা তাদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিয়েছে।